আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখানেই আছেন খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর কৃপায়। সো আমি আজকে যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট। যেমন মানুষের জীবনের যে উদ্দেশ্য, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পাঠিয়েছেন পৃথিবীতে তার ফিক্সড এবং দ্য পারপাস অফ লাইফ, মানে নির্দিষ্ট এইম আছে, লক্ষ্য আছে, নির্দিষ্ট সিলেবাস দিয়ে মানুষকে পাঠিয়েছেন এই পৃথিবীতে। সেটা হচ্ছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত এবং গোলামি করবার জন্য, তাছাড়া কিছুই না। সো সেই ইবাদতটাকে আল্লাহ তাআলা যদি আমাদের সবাইকে যেন বোঝার তৌফিক দান করেন, যে আল্লাহ তাআলা যে জন্য আমাদের পাঠিয়েছেন সেই কাজগুলোই যেন আমরা মানে মন প্রাণ সমস্ত অস্তিত্ব দিয়ে, দেহ শরীর আত্মা এবং অনুভূতি দিয়ে করি, সমস্ত অস্তিত্ব দিয়ে যেন আল্লাহ তাআলার ইবাদত করি। কারণে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। একসময় মানুষের আসলে কোনো অস্তিত্ব, মানে এই হিউম্যান বডি, ফিজিক্যাল বায়োলজিক্যাল বডি ছিল না। ম্যান ইউজ টু লিভ ইন দ্য হ্যাভেন, মানে মানুষ সেই জান্নাতে থাকতো। ইট ইজ দ্য নিয়ারেস্ট অফ আল্লাহ, মানে আল্লাহ তাআলার অতি নিকটে থাকতো। বাট এই যে মানুষের যে শরীর, এই যে বায়োলজিক্যাল যে বডি, এই যে হাত পা চোখ আমরা দেখতে পাচ্ছি, যে যে অবয়ব, শরীরের যে অবকাঠামো, এই অবকাঠামোটা ছিল না। সেখানে জাস্ট স্পিরিট, মানে রুহু আকারে, ইনসান আকারে ছিল। এই মানে এই হিউম্যান বডি ছিল না। সো আসলে আমরা পৃথিবীতে আসছি, মানে আল্লাহ তাআলা আমাদের পাঠিয়েছেন প্রথম আমাদের মায়ের গর্ভে। সেখান থেকে বায়োলজিক্যালি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন, মানে এই যে চোখ কান হাত পা মস্তিষ্ক ব্রেন অনুভূতি, এই যে পার্টস বা সিন আনসিন যে পার্টসগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের গর্ভে তৈরি করেন। তারপর আমরা পৃথিবীতে আসি। সো মায়ের গর্ভে আসাটাই এটা আমাদের, মানে এটা শেষ না, আবার সেখান থেকে পৃথিবীতে আসাটাই শেষ না। এখানে হয়তো 60-70-80 ইয়ার্স আমরা থাকবো, তারপরে আবার আমাদের মৃত্যু হবে। তো মৃত্যু জীবনের শেষ না, মানে কবরের জীবন, সেখানে যে কবরের জীবনটাই শেষ হয়ে গেল, তাও সেটাও শেষ লাইফ না। ওখানে আমাদের অনন্তকাল থাকতে হবে। রিসারেকশন, আবার পুনর্জীবিত করবে আল্লাহ তাআলা, যখন কিয়ামত হয়ে যাবে বা হাসরের ময়দানে সবাই আমাদের তুলবেন, মানে জীবিত করে আল্লাহ তাআলা বিচার করবেন। তারপর সেটা আলটিমেটলি যে বিচার, যে জান্নাতে যাবে জান্নাতে, আর যাদের বিচার অ্যাকর্ডিং টু জাজমেন্ট অফ আল্লাহ তাআলা, দোজখে যারা যাবে দোজখে। সো এটা হচ্ছে একটা জীবনের প্রসেস। সো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন আপনার সূরা দুহা অথবা সূরা ইনসান আছে, মানে সূরা দুহাকে আবার সূরা ইনসান বলা হয়। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শিয়াম মাসকুরা, মানে এক সময় মানুষের এই অস্তিত্ব, এই অবয়বটা ছিল না, জাস্ট মানে স্পিরিট বা রুহু ছিল জান্নাতে। সেখান থেকে আল্লাহ তাআলা এই যে অস্তিত্ব, মানে বায়োলজিক্যাল বডি, এই যে শারীরিক যে ডিমান্ড, বিভিন্ন ডিজায়ার দিয়ে আল্লাহ তাআলা বিভিন্ন পার্টস, ব্রেন ফিলিংস, এবং আর্মস, যে দেহ শরীর মাথা মস্তিষ্ক সমস্ত জিনিসটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এটাই মিন করতেছেন। সো এই কারণে আমরা পৃথিবীতে এসে যেন এই পৃথিবীর প্রেমে মগ্ন না হয়ে যাই। আমাদের নেচারটা, দ্য হিউম্যান নেচার, যেটা যে ধরনের ডিজাইনে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, পৃথিবীর উপযোগী করে পাঠিয়েছেন, এই শারীরিক জীবনে দ্য ফিজিক্যাল রেস বলতে শারীরিক এই পোশাক আশাককে বোঝানো হচ্ছে না। চোখ কান চুল হাত পা নখ, ব্রেন মস্তিষ্ক দৃষ্টিশক্তি এভরিথিং, এগুলোকে ফিজিক্যাল রেস বলা হচ্ছে। আর যখন ডিভাইন রেস ছিল, ডিভাইন রেস বলতে স্বর্গীয়
যে অব্যয়টা, সেখানে এইরকম ফিজিক্যাল বডি ছিল না, সেখানে জাস্ট স্পিরিট, রুহু, রুহু মানে ইট ওয়াজ জাস্ট আনসিন থিং, অদৃশ্য, বাট দ্য রুহু ইজ ভেরি অবিডিয়েন্ট টু আল্লাহ। সো আল্লাহর অতি নিকটে ছিল এবং সেটা অদৃশ্য আকারে, বা এই কনসেপ্ট, এই থিঙ্কিং, এই প্রসেস, বা এই যেটাকে বলা হয় এই ধরনের আর্মস বা ফিজিক্যাল ড্রেস আপ, এগুলো ছিল না সেখানে। সো এ কারণে আমাদের পৃথিবীতে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নির্দিষ্ট উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যটাকে আমরা ভুলে গিয়ে, কমপ্লিটলি ভুলে গিয়ে যা করতেছি, সেটা থেকে যেন আল্লাহ তাআলা সবাইকে বোঝার জন্য তৌফিক দান করেন। এটাই আমাদের স্থায়ী জীবন না, এটা কমপ্লিটলি একটা অস্থায়ী টেম্পোরারি লাইফ। সো এটা যেন আমরা প্রকৃত অর্থেই বুঝতে পারি। বাই আন্ডারস্ট্যান্ডিং দিস লাইফ উইল অ্যাচিভ দ্য তাকওয়া, মানে তাকওয়া, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার সম্পর্কে সচেতনতা আমাদের বৃদ্ধি করা, আল্লাহ তাআলার ইবাদত সঠিক সুন্দরভাবে করা, পৃথিবীর ওয়ার্ল্ডলি লাইফে ইনভলভ না হয়ে যাওয়া, এভাবে ইবাদতে মগ্ন থেকেই যেন আমাদের মৃত্যুটা হয়, এইভাবে আল্লাহ তাআলার কাছে প্রে করা। আসসালামু আলাইকুম।